আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফেস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির মজাদার পিঠা রেসিপি। এই সুজির পিঠা তৈরি করতে আমি মাত্র 3টি উপকরণ ব্যবহার করেছি। আপনারা ঘরে থাকা উপকরণগুলো দিয়ে ঝটপট সুজির রেসিপিটা তৈরি করতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি এবং একটা ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হ্যান্ড হুইক্সও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ সুজি। এই সুজিটা আমি একেবারে মিক্স করব না, অল্প অল্প করে মিক্স করতে থাকবো। ডিমের সাইজ অনুযায়ী সুজিটা কম বেশি লাগতে পারে, এই জন্য আমি সুজিটা আস্তে আস্তে করে মিক্স করব। একেবারে দিয়ে দিলে কম বেশি হতে পারে। এখন আমি সুজির মিশ্রণটাকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমার মিশ্রণটা অনেকটা পাতলা হয়েছে, সেজন্য আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিব। দুই টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে আমি মিশ্রণটাকে আবারও ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন মিশ্রণটা কেমন হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই মিশ্রণটা কেমন। এটা একেবারে পাতলা হবে না, আবার খুব বেশি শক্ত টাইপের হবে না, একটু নরম আঠালো টাইপের হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এই সুজির মিশ্রণটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি 2 হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আমি আমার পছন্দ মতো পিঠের শেপ দিচ্ছি। আপনারা চাইলে এটা গোল বা ছোট অথবা আরও চ্যাপ্টা বা কোনো কুকি কাটার দিয়ে কেটে শেপ করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো শেপ দিচ্ছি। আমি এভাবে সবগুলো পিঠে বানিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে মুঠ করে এরপর 2 হাতের মাধ্যমে পিঠাটা বানিয়ে নেবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন পিঠাটা যেন কোনো পাশে ফাটা না থাকে। যদি ফাটা থাকে ওটা হাত দিয়ে চেপে দিবেন। আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝবেন আমি পিঠাটা কিভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি। আমি এভাবে সবগুলো পিঠে বানিয়ে নিব। সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে। এখন আমি এই পিঠেগুলোকে তেলে ভেজে নেব। চুলায় আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা এখানে একটু বেশি তেল ব্যবহার করবেন, আবার খুব বেশি তেল দেওয়ারও দরকার নাই। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পিঠেগুলো দিয়ে দিব। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন তেলটা বেশি গরম না হয়। আর চুলের হিটটা থাকবে মিডিয়াম টু লো হিটে। বেশি হিট থাকলে এই পিঠাটা খুব সহজে পুড়ে যাবে, কিন্তু ভিতরে ভালোভাবে হবে না। এই জন্য মিডিয়াম টু লো হিটে রেখে আমি পিঠাগুলোকে ভেজে নিব। একটা পাশ ভালোভাবে কালার হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিব। আপনারা দেখেই বুঝতে পারবেন যে পিঠাটা কতটা ফুলে উঠেছে। আমার এক পাশটা হয়ে গেছে পিঠার, এই জন্য আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। আমার পিঠেগুলো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব।
ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নেব। আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। এই পিঠাটা খেতে অসম্ভব মজাদার, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমি এখন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি এবং সুস্বাদু হবে। দেখুন ভিতরটা কত ভালোভাবে হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।